গাড়ি আমদানিতে বাড়ল ঋণ পরিসীমা। চীনে তৈরি বিআইডব্লিউডি ইলেকট্রিক গাড়ি এখন থেকে ঋণপত্র খোলার জন্য অর্থ জমা না দিয়েই ব্যাংক চাইলে গ্রাহককে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানির সুবিধা দিতে পারবে। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিবেচনায় এই ধরনের গাড়ি আমদানিতে কেন্দ্রীয় ব্যাংক এর সুযোগ দিয়েছে। এছাড়া ডলার সংকটের কারণে গাড়ি আমদানিতে শতভাগ টাকা জমা করে ঋণপত্র খোলার বিধান জারি করেছিল বাংলাদেশ ব্যাংক, সেই কড়াকড়িও শিথিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণপত্র খুলতে বলা হয়েছে। এর আগে আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কেনার ঋণ সীমা ও ঋণের পরিমাণ বাড়ানো হয়েছিল। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারপিডার সভাপতি আব্দুল হক বলেন, শতভাগের বেশি টাকা জমা দিয়ে গাড়ি আমদানি করতে হচ্ছিল। ডলারের দাম আরও না বাড়লে এই সুবিধার ফলে দেশে গাড়ির দাম কমে আসতে পারত। বর্তমানে বিশ্বব্যাপী সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে নীতিগতভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঘনবসতিপূর্ণ এ দেশে এ ধরনের পরিবহন মাধ্যম কার্বন নিঃসরণ হ্রাস এবং বায়ুর গুণমান সূচক উন্নয়নের ভূমিকা রাখতে সক্ষম হবে। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক সর্বোচ্চ 40 লাখ টাকা ঋণ দিতে পারত, ওই সীমা বাড়িয়ে 60 লাখ টাকা করা হয়েছে। হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য 70% পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। বাকি টাকার যোগান ক্রেতাকেই দিতে হবে। গাড়ি আমদানি সহজ করার জন্য তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকে বিদ্যমান কড়াকড়ি শিথিল করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। পরিবেশ দূষণ কমাতে এবং পরিবেশ বান্ধব গাড়ি ব্যবহারকে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়ার পরও নিবন্ধন খরচ বেশি হওয়া সহ বিভিন্ন কারণে দেশের বৈদ্যুতিক গাড়ি বিক্রি এখনও বাড়েনি। নিউজ ডেস্ক, ভোরের পাতা।